আসসালামু আলাইকুম। আমি ইয়াসমিন ফেরদৌস। আমি ঢাকা মোহাম্মদপুর থেকে বলছি। আমি পেশায় একজন ডায়েটিশিয়ান। আমি চিকিৎসা ফাউন্ডেশনের গাইনি রোগ বিষয়ক কোর্সের একজন নিয়মিত প্রশিক্ষার্থী। আমাদের প্রশিক্ষক ছিলেন ডাক্তার রিমা আক্তার। তিনি অত্যন্ত সুন্দরভাবে আমাদেরকে কোর্সটি বুঝিয়েছেন এবং আমাদেরকে কোর্সটি সম্পন্ন করেছেন। এই কোর্সের আমার রোল নাম্বার ছিল CFBD CGDA 1 042531। কোর্সটিতে অনেক আমরা গাইনি রোগ বিষয়ক সম্পর্কে পড়েছি এবং আলোচনা করেছি এবং জানতেও পেরেছি অনেক কিছু। আজকে আমি একটি রোগ সম্পর্কে ছোটো করে বলবো, যেটা হচ্ছে পিকস। পিকস কি? পিকস হচ্ছে পলিসিস্টিক ওভারিক সিনড্রোম। এটি নারীদের একটি অন্যতম হরমোনজনিত একটি সমস্যা। পিকস রোগীদের সাধারণত কিছু জরুরি পুষ্টি ও ডায়েট প্ল্যানিং থাকে, যেটার মাধ্যমে পিকস রোগীরা সুস্থভাবে এবং স্বাভাবিক জীবনযাপনে ফিরে আসতে পারে। তো পলিসিস্টিক ওভারি নারীদের অন্যতম হরমোনজনিত সমস্যা ছাড়াও এগুলো সাধারণত বিপাকীয় বা মেটাবলিক ও মানসিক স্বাস্থ্যকেও প্রভাবিত করে। WHO অনুযায়ী এটি বিশ্বব্যাপী নারীদের মধ্যে একটা বন্ধ্যাত্ব বা ডিম্বাশয়জনিত যে সমস্যা তার প্রধান কারণ। খাদ্যাভ্যাস আর পুষ্টি যদি সঠিক পরিকল্পনা করা হয়, সেক্ষেত্রে পিকস রোগীদের ব্যবস্থাপনায় অত্যন্ত একটি কার্যকর হাতিয়ার হিসেবে কাজ করে। পিকস রোগীদের পুষ্টি চাহিদা কেন একটু আলাদা থাকে? কারণ পিকস রোগীদের মধ্যে সাধারণত দেখা যায় ইনসুলিন সেন্সিটিভিটি, অতিরিক্ত অ্যান্ড্রোজেন হরমোন, ওজন বৃদ্ধি পায়, তারপর হচ্ছে ইনফ্লামেশন থাকে, ভিটামিন ও মিনারেলের কিছু ঘাটতি থাকে। সেক্ষেত্রে তাদের আমাদের সুষম খাদ্য বা কম গ্লাইসেমিক ইন্ডেক্সযুক্ত খাবার, অ্যান্টি ইনফ্ল্যামেটরি খাবার যেগুলো আছে এবং হরমোন সহায়ক কিছু পরিকল্পনা খাদ্য আমাদের দরকার। তো বিশেষ কিছু টিপস আছে, যেটা হচ্ছে পিকস রোগীদের জন্য আমরা মেনে চলতে পারি। খাবার সময়টা আমরা মেনে চলতে পারি। দিনে অন্তত 30 মিনিট ব্যায়াম করা বা হাঁটা, সঠিক ঘুম ও মানসিক প্রশান্তি বজায় রাখা এবং নিজেকে সবসময় গিল্টি ফিল করে ভালোবাসতে শেখা। পিকস রোগীদের সাধারণত ডায়েট স্বল্প বা খাদ্য তালিকা নয়, বরঞ্চ এটি একটি হরমোনজনিত ভারসাম্য রেখে প্রজনন ও মানসিক প্রশান্তির মূল ভিত্তি। তো খাদ্যই হোক ওষুধ, এই নীতিতে বিশ্বাস না রেখে প্রতিদিনের খাওয়ার অভ্যাস একটু একটু করে পরিবর্তন করলে আপনি অর্জন করতে পারবেন সুস্থতা ও আত্মবিশ্বাস। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ চিকিৎসা ফাউন্ডেশনকে।